আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে ডাকা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে নাকাল সিলেটবাসী। দিনভর মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। পরিবহন ধর্মঘটের পর এবার ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা। মানসম্পন্ন জ্বালানি সরবরাহ সহ ৬ দফা দাবি। সিলেটে চালু হলো জিন এক্সপার্ট মেশিন দিয়ে করোনা পরীক্ষা। জরুরি অপারেশনের রোগীদের নমুনা পরীক্ষা হবে বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে। দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, প্রায় ১৪০০ জন আক্রান্ত শনাক্ত। সিলেটে ৩৫ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৪৪ জন। গেল ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেটের জকিগঞ্জে হাফিজ মুশাহিদ আলী বারোগাত্তা আন্দা হাফিজ সাহেব শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে ডাকা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে বুধবার নাকাল হতে হয়েছে সিলেট বিভাগের মানুষকে। সব ধরনের পরিবহন ধর্মঘটের কারণে বুধবার সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। আঞ্চলিক সড়কগুলোও ছিল যানশূন্য। ধর্মঘটের কারণে পণ্য পরিবাহী কোনো ট্রাক ও পিকআপ চলাচল করেনি। সিএনজি অটোরিকশাও নামেনি রাস্তায়। ধর্মঘটের দ্বিতীয় দিন সকাল থেকে পরিবহন শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুলে অবস্থান নেন। এছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে পিকেটিং করেন পরিবহন মালিক শ্রমিকরা। ফলে প্রাইভেট ও জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক পিকআপ চলাচল করতে পারেনি। সকাল থেকে যাত্রীরা টার্মিনালে গিয়ে বাস না পেয়ে অনেকে ফিরে আসেন, অনেকে আবার ভিড় করেন রেলওয়ে স্টেশনে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। শহরের কাছাকাছি যাদের গন্তব্য ছিল তারা উবার ও পাটাওয়ের মোটরসাইকেলে চড়ে যেতে দেখা গেছে। সিএনজি অটোরিকশা না থাকায় শহরের ভিতরে রিকশা ভাড়া বাড়িয়ে দেন চালকরা। এ নিয়ে বিভিন্ন স্থানে দিনভর চালক যাত্রীর বর্ষার ঘটনা ঘটে। আমার সমস্যা, আমি ডাক্তারের কাছে আইছি, আমার মেয়ে অসুস্থ, তার লই আমার বাড়ি যাওয়াটাই জরুরি। এখন তো যাইতে পারতাছি না, যাতায়াতের সমস্যা। বাড়িতে যাইতাম, আমার কলেজের কালকে আর্জেন্ট খবর আইছে যে আমার ফর্ম ফিল আপের দরকার। রিজেন আইসি সকাল বাড়ি, এনে ১.৫-২ ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গুলাম হাদি সৈফুল জানান, সিলেটের কোয়ারিগুলো বন্ধ থাকায় পাথর উত্তোলন ও পরিবহন হচ্ছে না। এতে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পাথর পরিবহন না হওয়ায় হাজার হাজার ট্রাক অচল হয়ে পড়ে আছে। আদালতের নির্দেশ থাকার পরও স্থানীয় প্রশাসন পাথর উত্তোলনের অনুমতি দিচ্ছেন না। প্রশাসনের সাথে বৈঠকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি চাওয়া হলেও তারা সায় দেননি। তাই পাথর ও পরিবহন শ্রমিকদের স্বার্থে সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আন্দোলন তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ, প্রায় ৩০ ঘন্টা আমরা অতিবাহিত করেছি। পুরো সিলেট বিভাগ জুড়ে সর্বত্রই শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের মালিক শ্রমিকদের অন্তত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। আমাদের তো একটি দাবি, এখানে একটি দাবি যে আমাদের যে পাথর কুয়ারিগুলো মুক্ত করে দেওয়া হোক। সনাতন পদ্ধতিতে এবং পরিবেশসম্মতভাবে আমরা পাথর উত্তোলন করতে চাই। সেভাবেই মহামান্য হাইকোর্ট একটা জাজমেন্টও আছে, অর্ডার আছে। সে মহামান্য হাইকোর্টের অর্ডারের আলোকেই আমাদেরকে কোয়ারিগুলা খুলে দেওয়া হোক, এটি আমাদের একমাত্র দাবি। শুক্রবার ভোর ৬টা শেষ হবে টানা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট। ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের পর এবার সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। বেসরকারি কোম্পানির পরিবর্তে সিলেট গ্যাসফিল্ডের মানসম্পন্ন জ্বালানি তেল সরবরাহ সহ ৬ দফা দাবিতে ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের এই ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ৬ দফা দাবির মধ্যে রয়েছে বেসরকারি কোম্পানির নিম্নমানের জ্বালানি তেলের পরিবর্তে সিলেট গ্যাসফিল্ড থেকে উত্তোলিত মানসম্পন্ন জ্বালানি তেল সরবরাহ করা, জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাব স্থাপন করা, বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানিমূলক আচরণ বন্ধ এবং অভিযানকালে জ্বালানি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিত নিশ্চিত করা, লাইসেন্স নবায়ন সহজ করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে সিলেট থেকে প্রত্যাহার করা।
সিলেটে দুটি পিসিআর মেশিনের পর এবার জিন এক্সপার্ট মেশিন দিয়ে করোনা পরীক্ষা চালু হয়েছে। সোমবার থেকে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সিলেট নগরীর শাহী ঈদগাস্ত সিলেট বক্ষব্যাধি হাসপাতাল এ সীমিত পরিসরে এ পদ্ধতির করোনা টেস্ট শুরু হয়। বুধবারও এই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান, জিন এক্সপার্ট মেশিন দিয়ে সোমবার থেকে সিলেট বক্ষব্যাধি হাসপাতাল করোনা টেস্ট শুরু হয়েছে। এতে শুধু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত অপারেশনের রোগীদের করোনা টেস্ট করা হচ্ছে। অপারেশনের রোগীদের কোভিড-19 টেস্টের প্রয়োজন হলে শুধু তাদেরই নমুনা সিলেট বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হচ্ছে, যাতে রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া যায়। যক্ষ্মা সহ 16টি রোগ শনাক্তের ক্ষেত্রে জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করা হয়। সিলেট বক্ষব্যাধি হাসপাতালে আধুনিক এই মেশিনটি থাকায় জরুরি অপারেশনের রোগীদের কথা বিবেচনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এবার সিলেটে এ পদ্ধতি শুরু হলো করোনা টেস্ট। সংশ্লিষ্টরা বলেছেন, এ মেশিন দিয়ে মাত্র 45 মিনিটেই দেয়া যায় করোনার পরীক্ষার নির্ভুল ফল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 21 জন পুরুষ ও 9 জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,359 জনে। এ সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 1,367 জন। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,04,868 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 163টি ল্যাবরেটরিতে 15,896টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 15,932টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 31,22,426টি। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,367 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,416 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,44,345 জন। গেল 8 মার্চ দেশের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এই মহামারীতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন 7,359 জন। এদের মধ্যে পুরুষ 5,607 জন ও নারী 1,752 জন। সিলেট বিভাগে একদিনে আরও 35 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 44 জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া 35 জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় 25 জন, আর বিভাগের হবিগঞ্জ জেলায় 4 জন ও মৌলভীবাজার জেলায় 5 জন করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 44 রোগীর 32 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি 3 জেলার মধ্যে সুনামগঞ্জে 3 জন, হবিগঞ্জে 8 জন ও মৌলভীবাজারে 1 জন সুস্থ হয়েছেন। আর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,333 জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,012 জন। এছাড়া সুনামগঞ্জে 2,504 জন, হবিগঞ্জে 1,946 জন এবং মৌলভীবাজারে 1,871 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 40 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 14,022 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 262 জন। সিলেটের জকিগঞ্জে হাফিজ মুশাহিদ আলী বারোগাত্তা আন্দা হাফিজ সাহেব রহমতুল্লাহ শিক্ষা কল্যাণ ট্রাস্টের 14তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 17 ডিসেম্বর আন্দা হাফিজ সাহেবের বাড়িতে অনুষ্ঠিত পরীক্ষায় ট্রাস্টের আওতাধীন 22টি হিফজুল কোরআন মাদ্রাসার 311 জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল নূর, ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আব্দুর রহমান, বারটাকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও চান্দগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাসিব। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাফিজ সালিক আহমদ। এছাড়াও মাওলানা আব্দুস শাকুর ও অলিউর রহমান হল সুপার, খলিলুর রহমান ও আজিজুল কদর কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। বৃত্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন কামরান আহমদ, শাহেদ আহমদ, খালেদ আহমদ, আশিক আহমদ ও নাজিম আহমদ।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।